জান্নাতের মধ্যে ঘর বানায় দাও। ও দরদি আল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ, তোমার ঘর মেরামতের জন্য ইট দান করেছে আল্লাহ। আল্লাহ ইটকে কবুল করিয়ে নাও আল্লাহ, জানে আমালে বরকত দান করো আল্লাহ। পরিবারে যারা আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। ব্যবসার মধ্যে খায়ের বরকত নসিব করো আল্লাহ। ওনার বংশধর থেকে যারা বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দান করি দাও সকলে। আচ্ছা বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহ বানালেন। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা। কাদের মিয়া রিয়া খাতুন ছোট কাদের ভাই কো নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আব্দুল কাদের ভাইয়ের মেয়ে রিয়া খাতুন 500 টাকা আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ। জানে ভালো বরকত দান করো আল্লাহ। ওই মেয়ে দাদা দাদি নানা নানি যারা আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। সকলে বলুন আমিন। আমার যাবাই যাই কে পরে যান বসে জল ভাই ভাই বসে পরে যান বসে এই রেজা ভাই কই যাবেন? করে যাবে টিয়া কই দিছে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সময় তো বড় বাইরে যাবাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ। ভাইজানের বাবা কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ কবরে আযাবকে মাফ করিয়া দাও আল্লাহ। কবরকে জান্নাতের বাগান বানিয়ে দান আল্লাহ। ভাইজানের পরিবারকে দিনদার পরিবার হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথা দিয়া উঠায় রোজ হাসরে। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। আল মামুদ 1000 টাকা নগদ আর 2 বস্তা চিনি বাকি। হুজুর খালি করে দেন নগদের ব্যবস্থা বাকি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ আল মামুদ ভাই 1000 টাকা আল্লাহ তোমার ঘর মেরামতের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ। আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ। ভাইজানের বাবা কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ। তার বাচ্চাগুলো কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তুমি বাচ্চাগুলো উসিলা করে পিতামাতাকে মাফ করে দাও। সকলে বলুন আমিন। এই শরীফ ভাই আসেন তো ভাই, কাছে আসেন। আমার নামের নাম হ্যাঁ আমার মিতা, তারপর তো বড় ভাই। এই 1000 টাকা দিছে, আপনার খুশি? খুশি না? আর কত দেওয়া লাগবে বলেন? আরে বেশি নেই, আল্লাহর ঘর কত টাকা না যায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সম্মানিত বড় ভাই, আমার নামে নাম আল্লাহ শরীফুল ইসলাম 2000 টাকা করছেন দান। 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ যেন হয় না ফাঁকি, জান্নাতের মধ্যে বাড়া দিব তুমি মান। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। সালাম ভাই দিকে আসেন, ভাই দিকে আসেন। না সমস্যা নাই, শালম ভাই অনেক কিছু করে তা তো জানি না। আমরা তো দিমু এই সিমেন্টটা বাকি যাই, নগদ সিমেন্ট বাকি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শালম ভাই 2000 টাকা বলুন মারহাবা। আর 2 বস্তা সিমেন্ট বাকি আল্লাহ দানকে কবুল করিয়া নাও। কয়টা দাও তুমি? এবার এসো কাছে এসো। এই ফারুককে আপনারা চেনেন, আমার ছোট ভাই। ও 500 টাকা দিবে, মানাইবো। ও চালাক খুব, ও খুব চালাক। হুজুর তো দাবি করবই, এই জন্য 500 আগে দিছে আর 500 পকেটে রাখছে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ছোট ভাই ফারুক হাসান আল্লাহ 1000 টাকা করছেন দান। আল্লাহ দানকে কবুল করে আনো। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের অনেক বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এখানে এসেছি। আমার পর্দা নিছেন মা বোন এসেছেন ভাই গো। আর লম্বা চড়া আলোচনা নাই। ও বন্ধুগণ, আল্লাহ পাক জানা দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। মানুষগুলো কিন্তু দুনিয়াতে চিরদিন থাকবে না।
কি নাম রাশিদুল 1000 টাকা আর 2 বস্তা সিমেন্ট লেহেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাশিদ শহীদুল ভাইয়ের জামা রাশিদুল ইসলাম 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করিয়া নাও, জানে মানে বরকত দান করো। আল্লাহ তোমার ঘর মেরামতের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ দানকে কবুল করিয়া নাও, আল্লাহ জানে মানে বরকত দান করেন। আল্লাহ বিদেশের বাণী থেকে আল্লাহ তুমি আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো। সকলে বলুন আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথা দিয়া উঠায় রোজা হাসরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই আলোচনার কারণে আরেক মেম্বার 500 টাকা দিছে ইনশাআল্লাহ। আসে নাই সে তো 500 টাকা দাও পাঠা দিবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। 17টা কলম হবো, তার মধ্যে একটা কলম দেবো, নগদ 10,000 টাকা দিলাম, আর বাকি 30 লাখ হোক, যা 40 লাখ হোক সব দেবো। আর হলে আমার মা বাবার জন্য দোয়া করবে, প্লাস আমার 3 মায়ের জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত রতন ভাই 10,000 টাকা করছেন দান, বলুন মারহাবা। উনি আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি, আমরাই বানিয়েছি, আপনারাই বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি আরো আওদা দিয়েছেন, আর 1 লক্ষ 1.5 লক্ষ যা লাগে ওনার পক্ষ থেকে দান করে, বলুন সুবহানাল্লাহ। একটা তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। এবং ওনার জন্য খাস করে দোয়া করব। আমার কাকা, উনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। কাকিটাও খুব অসুস্থ। না আমার মাও তো মারা গেছে, এখন ভালো সুস্থ। তো আমরা আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া করব। এই জন্য আমরা একটা তাকবীর, লিল্লাহে তাকবীর। টাকা হিসেবে তাকবীর হয় নাই। নারে তাকবীর। আল্লাহ আমার সম্মানিত রতন ভাই তোমার ঘরের জন্য 10,000 টাকা। আল্লাহ ভাই জানে দানকে কবুল করিয়া নাও, আল্লাহ জানে মালা বরকত দান করো। 2টা হাত তুলে ভাই জন্য দোয়া করে, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমার ভাই সম্মানিত রতন ভাই দরদি আল্লাহ, ইয়া আল্লাহ বাবা হারা সন্তান হাত তুলেছি আল্লাহ। ইয়া আল্লাহ আমি একজন বাবা হারা সন্তান, দরদি আল্লাহ। ইয়া আল্লাহ মাবুদ মাওলা, আমার রতন ভাইয়ের বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে আল্লাহ। আর এক মা বড় অসুস্থ, দরদি আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা তাদের কবর আযাবকে মাফ করে দেন মাওলা। আল্লাহ ভাইজানের পিতা মাতাকে আপনি মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ মাবুদ মাওলা দাদা দাদি কবরে শুয়ে আছে, তাদেরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ তার নানাও কবরে বিদায় নিয়ে শুয়ে আছে, আল্লাহ কবরে আযাবকে মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ ভাইজান ব্যবসা করে, ব্যবসার মধ্যে খায়ের বরকত নসিব করেন আল্লাহ। ছেলে মেয়েদেরকে নেক সন্তান হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। আমার বন্ধুগণ লম্বা চড়া আলোচনা নাই বন্ধুগণ। আমার বাবাজি, আমার অনেকে বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। ও পর্দা নিশিন মা, পর্দার আলে অনেক মা বোন শুয়ে আছে রে আল্লাহ। অনেকের বাবা কবরে, অনেকের মা কবরে, অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে। আমার সোনার ভাই, ও আমার দরদি ভাই, লিল্লাহে তাকবীর। আমার সময়তে ছোট ভাই তামিম ইকবাল আল্লাহ 500 টাকা করছেন দান, দানকে কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালা বরকত দান করো। ও ভাই আর বসে থাকবেন না, আর বসে থাকবেন না। আমার সম্মানিত বড় ভাই মুক্তার হোসেন 1000 টাকা করছেন দান। সকলে বলেন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। সোনা কা কই? ওই যে আর 2 বস্তা সিমেন্ট দিছে। সোনা কা আছে না এখানে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনা আল্লাহ কাকা 500 টাকা আল্লাহ দানকে কবুল করিয়া নাও। আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করছে, দানকে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ তার বংশধর যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করুন। সকলে বলুন আমিন। আল্লাহ আমার সোনা কাহার অলিগা মির জামাই সবুজ মিয়া আল্লাহ 500 টাকা দান করছে, দানকে কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালা বরকত দান করো। ইয়া আল্লাহ, আল্লাহর পয়গম্বর তুমি বলেছ as-সাদকাতু তারাদ্দুল বালা, আল্লাহ পাক সদকার মাধ্যমে বালা মুসিবত দূর করে দেয়। ও ভাই আমাদের মাঝে অনেক মানুষ আছে, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে করি। ছোট মিয়ার জামাই রুমাইল 500 টাকা দিছে আর 1 বস্তা সিমেন্ট। উমাইন
কোন রেজা এটা? এই রে জাকাত, এই রে জাকাত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জামা মানুষের জামায় 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালে বরকত দান করেন। ও ভাই, অর্থ সম্পদ বহুত কামাই করেছি বাইরে, আমার সব কবরে শুয়ে আছি। ও বন্ধুগণ, আমার ভাইরা, একটা কথা মনে পড়ে গেল। দোয়া করবে কাছে 5000 টাকা দিছে সুলতান, আমার এই ভাই নিয়ে সুলতান। লিল্লাহে তাকবীর। আরো ধীরে কম টাকা দিব কেমনে মানুষ? একটু জোরে তাকবীর দিবেন যাতে করে মানুষগুলো টাকা পকেট থেকে উঠতে থাকে। জোরে বলেন ঠিক না বেটি? জোরে তাকবীর হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর সুলতান মাহমুদ প্রবাসী থাকে 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করিয়া নাও। একটু দোয়া করি ভাই, আল্লাহ সুলতান মাহমুদ বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ শুনলাম বড় কষ্টের মধ্যে আছে, এর মাঝে দিয়ে তোমার ঘর সুন্দর করার জন্য ও দরদি আল্লাহ 5000 টাকা করছেন দান, দানকে কবুল করিয়া নাও। আল্লাহ সুলতানের কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত নসিব করো আল্লাহ। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ পরিবারের ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ নেক সন্তান হিসাবে কবুল করো। সকলে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। আসুন ভাইরা আসুন, কে মার জন্য দান করবেন, বাবার জন্য দান করবেন। ও ভাইজান, যেই কথাটা বলতেছিলাম তো তাফসীরুল মানি 8 নম্বর খণ্ডের মধ্যে বন্ধু আমার পাওয়া যায়। ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর এক বান্দি যখন কবরে পাজদা যাইতেছিলাম, ওই জুয়েল বিদেশ গেছে 500 টাকা দিছে 2 বস্তা সিমেন্ট। জুয়েল কাকুই ও জুয়েল তো বিদেশ চলে গেছে, চলে গেছে, দোয়া করবে ও চলে গেছে। চলে যেতেছে। আরে যে আমার ভাই না মারা গেছিল, কি জানি আল্লাহ আল্লাহ জুয়েল কাকা, আল্লাহ জুয়েল আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ 2 বস্তা সিমেন্ট দানকে কবুল করে আমরা সকলে বলুন আমিন। আল্লাহ জানে মানে বরকত দান করো আল্লাহ। আল্লাহ নেক হায়াতে তয়বা নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার এক বান্দা 500 টাকা করছেন দান, দানকে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ জানে মানে বরকত দান করো। ও ভাইজান, 1000 টাকা আমার কি? নাম লিখে আর বাপ কই? হেই পাঠাও যাও, কবে তো টিয়া নিব না, টিয়া নিব না যাও। হ্যাঁ? এই ধরো ধরো টিয়া নিয়ে যাও, কবে তো ভাই টিয়া নিব না যাও, যাও যাও, কবে ভাই ফেরত দিয়েছে হান্নান কাহা, তাতে চলে আসেন, আপনার হাত থেকে টাকা নেবো। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সবার হাত থেকে টাকা নেবো না, মানুষের নিজ যে টাকা দিবে তার টাকাটা নেবো, অন্য হাত থেকে নেবো ইনশাআল্লাহ। কারণ ওরা ফাঁকি মারবে নাকি কন? ফাঁকির কোনো সুযোগ নাই। হ্যাঁ বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, দেখেন দানের মাধ্যমে কি হয়, দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, দানের মাধ্যমে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে, দানের বিনিময়ে আল্লাহ পাক মৃত্যুর সময় জবানে কালেমা নসিব করে দেয়। বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখিরি জামানার পয়গম্বর মাধ্যমে জানা দিলেন, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন। কি জানা দিবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা হায়াতের মধ্যে বরকত আনতে চাও, তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও, তাহলে বেশি থেকে বেশি দান সদকা করতে হবে। ও ভাইজান, কেমন করে দেখেন, যেই কথাটা বলতেছিলাম তাফসীরুল মানি 8 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায়। আমার এক বান্দা প্রতিদিন কৃষি কাজ করে, আল্লাহর বান্দা একদিন কৃষি কাজ করতে করতে হঠাৎ করে আসরের আজান দিয়ে দিছি। আল্লাহর বান্দা যখন 2টা সিজদা দেওয়ার জন্য আল্লাহর বান্দা সিজদার মধ্যে চলে গেছি, দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা কানে আওয়াজ আসে সুবহান রাব্বিয়াল আলা। যখন বলছি, আল্লাহর এক বান্দে কবর থেকে আওয়াজ আসতেছি, ও ভাই আমি কবরের মধ্যে জীবিত আছি, আমার কবর থেকে বের করে নিয়ে যাও, আমি কবর থেকে আমার বের করে নিয়ে যাও। ও ভাইজান, আল্লাহর বান্দা যুবক চিন্তা করো, হাইরে আমি কবরস্থানে পেছনে রেখে নামাজ আদায় করতেছি পাশে রেখে, আর কবর ভিতর থেকে একটা জীবিত মানুষের আওয়াজ আসতেছে, ভাই আমি কবরের মধ্যে জীবিত আছি, কবরের মধ্যে থেকে বের করে নিয়ে যাও। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। ভাই দেরি করবেন না, দেরি করবেন না, আসুন ভাই আসুন, আল্লাহর ঘরের জন্য, মেরামতের জন্য কে আছেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। আমার আল্লাহ, আমার পর্দা নিশিন মা বোন রয়েছেন রে মা, আসুন আপনারাও পাঠায় দেন, আপনারা টাকাগুলো ফিরে দেন আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর ঘরকে মেরামত করার জন্য। আমাদের মা
বাবা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ নবীজি বলেন আজকের মাহফিলের কারণে আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। শ্বশুরের জন্য বাপ মায়ের জন্য দোয়া করলে 500 টাকা নগদ দিলে আর 1000 ইট দিবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোহেল ভাই প্রবাসী 500 টাকা দান করছেন আল্লাহ, আর মসজিদ 1000 ইট দান করবে। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সোহেল ভাই বিদেশে থাকে, আল্লাহ তার শ্বশুরের জন্য দোয়া চেয়েছে মাওলা, আল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘর মেরামতের জন্য ইট দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করিয়া নাও। তার পিতা সহ শ্বশুরকে আপনি মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। ভাই যেন প্রবাসী থাকে আল্লাহ, মাবুদ মাওলা তার কামার ভিতরে খায়ের বরকত নসিব করেন আল্লাহ। ছেলে মেয়েদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। বন্ধুগণ আমার ভাইরা, আর দেরি করবেন না, দেরি করবেন না। আসুন, কে বাবার জন্য 1000 টাকা দান করবেন, কে দাদার জন্য 1000 টাকা দান করবেন। এই দান একদিন আপনি থাকবে না। আল্লাহ পাকের অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন সব কিন্তু শেষ হয়ে যাবে। ও বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর বান্দা কবরের মধ্যে যখন দাও দাও করে জ্বলতেছে, আল্লাহর বান্দি আর ডাকতে বলে ভাই আমি কবরের মধ্যে জীবিত আছি, আমার কবর থেকে বের করে নিয়ে যাও। আমার তো অবস্থা দিলে ওই পরে 300 দেন, এই দিদি না ঠিক আছে। আমার দেওয়ানি করে আমার আর খুব কেশিয়ার সাহেব 1000 টাকা, কেশিয়ার না আমার কথা নেই। কেশিয়ার সাহেব 1000 টাকা মানবেন? আমার রহিম কাকু ভালো মানুষ, এই মসজিদের সুলগ্নে উনি ছিল, আমরা বলি এটা বলছ না রে, সুলগ্নে সে ছিল, 1000 টাকা দিছে। হাতের অবস্থা ভালো না, আমরা বাকি নি নাকি কন দেওয়ানি ওটা তো আমি লেখব দেওয়ানি বাবা। না? আপনি কয় টাকা দিবেন বলেন না? আর বাকি টাকা না সেমেটি দেন, দেন যেদিন কাজ হয় সেদিন দেন নাকি কন? না 2 বস্তা না 5 বস্তা না, আমি বুঝতেছি তো 5 বস্তা 5 মাসে দিবেন নাকি কন? রাজি তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সম্মানিত কেশিয়ার সাহেব 1000 টাকা 5 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার চাচাকে আল্লাহ কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ তার বাবা কবরে শুয়ে আছে, দরদি আল্লাহ। ইয়া আল্লাহ মাবুদ মাওলা, জানি না ওই দাদা জান কবরে কোন হালতে আছে, দরদি আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদ উন্নয়নের জন্য 1000 টাকা দান করছে মাওলা, 5 খান বস্তা সিমেন্ট দান করেছে, দরদি আল্লাহ। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ বালা মুসিবত দূর হয়, দরদি আল্লাহ। আমার চাচা দানের উসিলা করে আল্লাহ তার পিতার কবরে আযাব মাফ করে দিন। সকলে বলুন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। আমি আর বেশি সময় নেব না, একটু পরে আবার প্রধান বক্তা আসবে, এই জন্য আমি নাম ধরে দেখান ডাকবো, কিন্তু নাম ধরে ধরে ডাকবো এখন। কারণ আল্লাহর ঘর, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 2000 টাকার 10 বস্তা সিমেন্ট। দেখছেন কি চালাক আমার কাকা। নগদ দিছে যেটা 2000 টাকা, মানবেন আপনারা? আপনারা মানবেন? আমার কাকার 2 মেশিনের টাকা আসে নাই। মেশিন আমাদের এলাকার লোক দিয়ে সারাবেন, বাইরে কোনো লোক ঢুকতে দেবেন না, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমাদের কাজ আমাদের এলাকার লোকই করবে, আমাদের খাবার আমাদের এলাকার লোকই দেবে, বাইরের লোকে দেবো না। তো 2000 টাকা দিচ্ছে, আপনাকে খুশি? খুশি না? ঠিক না, দেখো সিমেন্ট দিছি তো না, সিমেন্ট তো দিবেন বাবা, বাকি এর সমস্যা নাই, আমাদের নগদটা চাই। কালকে কাজ শুরু হবে, কালকে না আপনি নগদ কিছু দেন কাকা, আর বেশি নেই, 1000 টাকা দাবি, 1000 টাকা আমি দিয়ে দেব। তাকবীর জোরে দিবেন। ওনার বাবা মা উভয় কবরে শুয়ে আছে, একা দোয়া করো, সকলে মন থেকে দোয়া করবো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আল্লাহ আমাদের সবাইকে দান করা তৌফিক দান করুন। সকলে বলো আমিন। লিল্লাহে তাকবীর, বলো না ভাই, আরো জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর দানবীর আমার আবু বক্কর কাকা 3000 টাকা, আর
বস্তা সিমেন্ট বলুন মারহাবা। আল্লাহ আমার কাকা দানকে আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ একটু হাত তুলে ওনার বাবার জন্য দোয়া করি। আল্লাহ ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকা দেখো আল্লাহ। আল্লাহ আমার চাচা আবু বক্কর সাহেব আল্লাহ, তার পিতা মাতা শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে দরদি আল্লাহ। ও দয়াল আল্লাহ, আমার চাচা যান তোমার ঘর উন্নয়নের জন্য 3000 টাকা নগদ দান করেছে, 10 বস্তা সিমেন্ট বাকিতে দিয়েছে আল্লাহ। ও দরদি আল্লাহ, দানের বিনিময়ে তার পিতা মাতা শ্বশুর শাশুড়ি কবর আযাবকে মাফ করে দাও বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ। ওমর ফারুক মায় অসুস্থ, ভাঙ্গুরি বাড়ি হলো কাজীপুর, 500 টাকা দিছে। আল্লাহ ভাঙ্গুরি এক ব্যক্তি আল্লাহ 500 টাকা দান করছে, দানকে কবুল করিয়া নাও আল্লাহ। জানে মালে বরকত দান করো। আর ওই যে রসন, খালপার রসন 5000 টাকা দিছে। দোয়া করে রসুন কেটে এটা রসন মানে ওই যে ওই যে মনজুর ভাই মায়ের দোয়া করে দাও, মায়ের দোয়া করে দাও, খাস দোয়া করে দাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার হাসমতার বড় ছেলে রশন ভাই 5000 টাকা আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ। 2টা হাত তুলে ভাই জন্য দোয়া করি আল্লাহ। আল্লাহ ভাই জান বড় ব্যবসা করে দরদি আল্লাহ, কয়েকটা গাড়ির মালিক দরদি আল্লাহ। ইয়া আল্লাহ ভাইজানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ। ও দরদি আল্লাহ, ভাইজানের মাকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ ভাইজানের একটা সন্তান বড় অসুস্থ দরদি আল্লাহ, অনেক চিকিৎসা চলতেছে সুস্থ হয় না, কারণ সুস্থতার মালিক তুমি আল্লাহ। ইয়া আল্লাহ তোমার ঘরের দানের উসিলা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ, ওই বাচ্চাকে পরিপূর্ণ শেফা দান করো। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারী কাকা এদিকে আসেন। 1000 টাকা নয় 6000 টাকা ভাই। হ্যাঁ? 1000 নগদ 4000 টাকা বাহি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার সম্মানিত আব্দুল আজিজ আকন্দ সাহেব আল্লাহ 5000 টাকা দান করছে, দান 1000 নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তুমি দানকে কবুল করিয়া নাও আল্লাহ। জানে মাল বরকত দান করো আল্লাহ। আমার কাকাদারের মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। এই যে আমার ফিরোজ কাকা, এই ছেলে আমার যেখানে আওয়াজ হয় সেখানেই যায়। হ্যাঁ হ্যাঁ 40 টাকা দিছে। ও আশেপাশে যদি কোথাও আমার আওয়াজ হয় অবশ্যই যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 10 টাকা দান করছে আল্লাহ। আল্লাহ ফিরোজকে কবুল করিয়া নাও আল্লাহ। বাবা কবরে শুয়ে আছে, কবরকে জান্নাতের বাগান বানান। সকলে বলুন আমিন। আসেন আসেন, একে নাম ধরে ধরে ডাক। মালতা মামর না কেন এই যে বলুন না কে মামা? এই যে ওমর ফারুক মায়ের জন্য খুব খাস করে দোয়া করো। ওমর ওই ফারুক যে আসে না। ওই ওহাব মামা 1 2 3 4 5। নাই বাকি দিয়ে দিছি। এটা কই ফারুক কই? মায়ের জন্য খাস দোয়া। একটু কাছে সে লোক মুসাফা করি ভাই। দেখেন কপাল কি, 2 বছর শিক্ষিত ছেলে অভাব নাই, হ্যাঁ আসে না। অল্প লেখাপড়া শিক্ষা অর্জন করে সেনাবাহিনীর চাকরি করে। বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? পয়সা নিয়ে তাহলে সবকিছু মালিক এক আল্লাহ। আমার ভাইজানের মা খুব অসুস্থ, প্যারালাইসিস। দাঁড়া ফারুক যেও না। আমার আব্বা যখন মারা যায় আমার বাড়িতে খুব জনে কোরআন শরীফ পড়তো। থাক। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ শেফা দান করে। সকলে বলুন আমিন। ফারুক এবং শহীদুল মামা পরিবারে একটা ছেলে যে সরকারি চাকরি পাবে কারো কল্পনা ছিল? তাহলে রিজিকদার মালিক কে? সম্মানদার মালিক কে? ছেলেটা 5000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করো। সকলে বলুন আমিন। তোমার কাছে ভাই বাকিতে, নগদ না বাকি, মায়ের জন্য হ্যাঁ বাকিতে, বেশি না, তুমি আর 5টা বস্তা সিমেন্ট দিবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
আমার ভাই ফারুক হোসেন আল্লাহ তোমার ঘর মেরামতের জন্য নগদে 5,000 টাকা করছেন দান, বলুন মারহাবা। আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ দান করছে, দানকে কবুল করিয়া নাও। আল্লাহ জানে বলে বরকত দান করো। ও ভাই জান দেরি করবেন না, টাকাগুলো একটু বাড়াইয়া দেন। এই সাইবুল মামা আমি এমন আমার কথা শুনি, আমি কি কোনো কথা বলছি? আমি আপনাদের চাই তো না, একটু দাঁড়ান। এই 2,000 টাকা আমার মামার জীবনে কত ইনকাম সোর্স, সব কি আমাদের সাথে যাবে? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়, বলুন সুবহানাল্লাহ। আমার বাপ আমার জন্য ঘর বানাইছে, অন্য কাউকে দিবে? ওই ঘর আমাকেই দিবে। তো মামা 2,000 টাকা দিছে, আপনি কি রাজি আছেন? আমার মামার মানে তার মা আমার নানা হয়, নানি হয়, আত্মীয়তা সম্পর্ক আছে, তো সেই সুবাদে আর 2,000 টাকা দাবি না। আপনার 2,000 আচ্ছা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সাইফুল মামা 2,000 টাকা 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করিয়া নাও, জানে মালে বরকত দান করো আল্লাহ। আল্লাহ তার উসিলা করে পিতামাতাকে মাফ করে দাও আল্লাহ, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও আল্লাহ, দরদি আল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ, ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা সাবাস আল্লাহ 500 টাকা করছেন দান, দানকে কবুল করিয়া নাও, জানে মালে বরকত দান করো। ও ভাই জান কেউ ওটাওটি করবেন না, পর্দা নিশিন মা বোন যারা আছেন ভাই একটু মা বোন আমার টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেন ভাই। অনেকের মা বাবা কবরে শুয়ে আছে। আমার মামা 2 বস্তা সিমেন্ট আপনি কোন কে? আচ্ছা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আব্দুল ওহাব মামা 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করিয়া নাও, জানে মালে বরকত দান করো আল্লাহ। বাবা মা কবরে শুয়ে আছে, দরদি আল্লাহ। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। হায়দার ভাই আসেন, আমাকে কিছু দেন। হান্নান মামা 1 বস্তা কেবে আসেন মামা, কাছে আসেন। কি সমস্যা কি? হান্নান মামা 1 বস্তা বেজোরা নাম আল্লাহ পাক জোড়াই জোড়াই সৃষ্টি করছে, জোরে বলুন ঠিক নেবে ঠিক। আপনি 1 বস্তা দিলে কি মামি রাগ করবো? আপনারটা দেন 2 বস্তা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সম্মানিত মা 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করিয়া নাও, আল্লাহ জানে মালে বরকত দান করো। মামা কাছে আসেন, মামা ভাই তাও হয় এবার আসেন মামা, ডাবল কুটুম আসেন কাছে এসে মুসাফা করি। হ্যাঁ মুসাফা তো কোনো করা হয় না, আজকে করি। আচ্ছা মামার মতো একটু মানুষ আমার এই 1,000 টাকা কি মানায়? আল্লাহ দিলে অর্থ সম্পদ অভাব নেই, একটা সন্তান। এই যে আলহামদুলিল্লাহ ওনার ঘরে কত বস্তার কাজ করলো, নগদ কিছু দেন মামা, আর কিছু দেন। 5 বস্তা না মামা? আচ্ছা 2 বস্তা কাম 8 বস্তা, বেশি না না মামা, বেশি না একটু আছে। দেয়ার মালিক আল্লাহ, দেয়ার মালিক কে? আল্লাহ। সিনানার মালিক আল্লাহ। শিখর একটু তাকবীর হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সম্মানিত শাহজাহান মামা 1,000 টাকা 8 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার মামার দান উসিলা করে আল্লাহ তার পিতা মাতাকে মাফ করিয়া দাও আল্লাহ। মাবুদ মাওলা আল্লাহ তার সন্তানকে কবুল করিয়া নাও আল্লাহ। পরিবারের শান্তি দূর করে শান্তির হাওয়া চালু করে দেন আল্লাহ। কামার ভিতরে ফসলের ভিতরে আল্লাহ খায়ের বরকত নসিব করেন, সকলে বলেন আমিন। আল্লাহ হানিফ সাহেব আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করছে, দানকে কবুল করিয়া নাও আল্লাহ। জানে মালে বরকত দান করো ভাই। ইনসান যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর বান্দি কবরের মধ্যে হাবুডাবু খায়, আগুনের মধ্যে জ্বলে। আল্লাহর বান্দি বড় টেনশনের মধ্যে পড়ে গেল। হায় এই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আগুন জ্বলে, আর সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা খবর পাঠাইলেন ওই বাড়িওয়ালার কাছে, যে দেখতেছে মা না আছে, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন
সময় আল্লাহর বান্দা তখন জাগতে বলে, ও বন্দি, আপনার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আজকে যখন কবরের পাশে যখন সিজদার মধ্যে গেলাম, সুবহান রাব্বিয়াল আ'লা যখন বলতেছিলাম, তখন আমার কানে আসলো আপনার মেয়ে কবরের মধ্যে জীবিত আছে। আমরা সহ্য করতে পারলাম না। আমি তখন কবরের কাছে যাইয়া আবার কানটা যখন কবরের সাথে লাগাইলাম, মাটির সাথে লাগাইলাম, তখন দেখি আওয়াজ আসতেছে, ভাই আমি কবরের মধ্যে জীবিত আছে, আমার কবর থেকে বের করে নিয়ে যাও, বের করে নিয়ে যাও। ও ভাই আমরা আর সহ্য করতে পারলাম না। মানুষগুলো চিন্তা করলো, তাই নাকি? বলে হ্যাঁ। আর দেরি করলেন না, আল্লাহর বান্দা এই কথা যখন শুনলেন, মা জন এবার সহ্য করতে পারলেন না। আইরে আমার মেয়েটা আগুনের মধ্যে দাও দাও ঘুরে জ্বলি, কি করবে কি করবে, কোন আমল করলে আমার মেয়ের কবরে আযাব মাফ হয়ে যাবে, আমার মেয়ে জান্নাতে যাবে, আমার মা জান্নাতে যাবে, আমার নাতনি জান্নাতে যাবে। এবার বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইবরত হাসিল করার জন্য মাঝে মধ্যে আল্লাহ পাক কিছু অলৌকিক ঘটনা দেখা দেয়, যাতে করে বান্দা এখান থেকে শিক্ষা অর্জন করে নেক আমল বেশি বেশি করতে পারে। যারা বলুন ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহ নবীজি বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি বেশি বেশি দান সাদকা করবে, আল্লাহ পাক দুনিয়াও বালা মুসিবত দূর করবে, আল্লাহ পাক কবরে সওয়াবকে আসান করে দিবে, বান্দার ফুলসিরাত বিদ্যুতে গতিতে পার করে দিবে, খোদার তো এই জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সময় তো হাজিরিন, আমরা সকলেই দান করবো আল্লাহ ঘর মসজিদ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করি আল্লাহর ঘরকে উন্নয়ন করার জন্য। আমাদের সার্বিক সহযোগিতা করার দরকার আছে না নাই? জান্নাতে কে কে যেতে চায়? একটু হাত তুলে তো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নামাম এখন কোন কাম? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সময় তো কামরুল কাকা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ ওনার বাবা কবর শুয়ে আছে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন আমিন ও আমিন। আল্লাহ আমিন। দানকারী ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে। সময় তো হাজিরিন, আমি একটা স্লোগান দেবো, আপনারা স্লোগানের সাথে একটা কথা বলবেন। আমি এখন বলবো সভাপতি সাহেব, সভাপতি চাপ, আপনারা বলবেন টাকা চাই, টাকা চাই। পারবেন তো? আমি বলবো সভাপতি সাহেব, সভাপতি চাপ, আপনি টাকা চান, টাকার কথা বলবেন। আজ রড চান, রডের কথা বলবেন, নাকি কন? তাহলে আমি বলবো, সব প্রস্তুত তো? সভাপতি সাহেব, সভাপতি সাহেব, জোরে কন। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, কত চাই, কত চাই? সম্মানিত হাজিরিন, আমাদের সভাপতি সাহেব অত্র এলাকার সুনাম ধন্য এবং আমাদের কাছে যেমন পরিচিত, ঢাকা দেশেও তেরকম পরিচিত। আলহামদুলিল্লাহ, আমার সেই সময় তো জাহাঙ্গীর আলম ভাই আজকের মসজিদে আমাদের সভাপতি, মাহফিলের সভাপতি। তো আলহামদুলিল্লাহ, আমরা ওনার কাছে উদাত্ত আহ্বান জানাই যে আল্লাহ মসজিদের জন্য উনি কিছু বলবে, দিবে, সে আশা আমাদের আমরা রাখি। তো সময় তাহাজি উনি কথা বলার পূর্বে আমার কিছু কালেকশন, আমার পর্দানিশীল মা বোন যারা আছেন তারাও আপনার ট্যাগুলো পাঠিয়ে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হযরত কাল ছেলে জারিফ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ ওই ছেলেকে পরিপূর্ণ শেফা দান করো, সকলে বলেন আমিন। আল্লাহ পরিবার সবাইকে নেক হায়াতে তয়্যিবা নসিব করো, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা পর্দানিশীল যে মা বোন রয়েছেন, আমরা সকলে মা বোনের জন্য আমরা দোয়া করব। তাদের পিতা মাতা যারা আছে, আপনার দানগুলো আমাদের এখানে পাঠিয়ে দেন, আমরা সকলে মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার কুদ্দুস কাকা, আমার সম্মানিত কাকা, মুরব্বী, এলাকার মুরব্বী, আমাদের মুরব্বী, এলাকার প্রধান। 1000 টাকা আগে দিছিলাম, আর এই 3000 টাকা, আর 2 বস্তা সিমেন্ট বাকি রয়েছে। তাহলে হলো 4000 কাকা, এদিকে আসেন। 4000, 2 বস্তা সিমেন্ট, তাহলে 5000 টাকা পুরো দিয়ে 2 বস্তা সিমেন্ট থাক, আবার দিন 1000 টাকা বাকি থাক। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আব্দুল কুদ্দুস সাহেব 4000 টাকা আর 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করিয়া নাও। আল্লাহ জানে মালে বরকত দান করো, ও দরদি আল্লাহ। লিল্লাহে তাকবীর,
কয় দাও যে কত দিকে এই যে কৃষকের লিগিয়া কি ওটাই না, আর একটা কথা আছে, সর্দার। হ্যাঁ, এই যদি 500 টাকা দেয় আপনারা মানবেন? আপনার জোগালেই মানবে না। আমি কিন্তু বলি না তবে টাকা আপনার জোগালেরা মানতেছে না। আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। আচ্ছা, আর 500 টাকা দেন। এটা গ্রামে, এটা মসজিদের নেন। আর 500 টাকা দেন। আছে, পাওয়াটা আছে। আচ্ছা, তাহলে 5 বস্তা সিমেন্ট।